আবার তুমি রোদের মধ্যে আইলা ঘটনা নাকি? রোদের মধ্যে তো আমি আইছি, তুই আমার আনাইছ, তোর কারণে রোদের মধ্যে আমার আওয়া লাগছে। কে? শোন, আমি যে ইট বালু সিমেন্ট গুলো আইনা রাখছি আমার এই জমির মাঝে, আমি বিল্ডিং উড়ামো, আমার ছেলেটারে বিল্ডিং উড়াই দিয়া যাবো, তাইলে তুই আমার এই জমির মধ্যে ধান গুলা লাগাইছ কি জন্য? আচ্ছা আপা কই দেখে সামনে হতো। সামনে যালে কি বউ? আচ্ছা মানে তোমার জমিতে ধান লাগাইছি বুঝলাম না। আমার জমির মধ্যে তুই ধান লাগাইলি কি জন্য? আমি তো বিল্ডিং উড়ামো। তোমার আমি কয়ে এলাম যে আপা তোমার জায়গাটা যখন খালি পড়ে রয়েছে, তাই খালি পড়লে পোলা বাইনে পায়খানা করে, ফুটবল খেলে, মাটি মুটি নষ্ট করে হালায়, তা আমি তোকে ধান বুনছি, তোমার সমস্যা কি? তুমি আমার কইলা যে কামাল রে তুই ধান বুন না চল, আর তুমি পাল্টা গেলা মানে আমার সমস্যা কি? মানে জমি হইছে আমার, আর তুই আমারে কইতাছ আমার সমস্যা কি? ধান যে তুই গুনছ, এখন যে আমি বিল্ডিং উড়ামু, মেস্তরি ঠিক করছি, ইট বালু সিমেন্ট সব আইনা রাখছি, তো এখন কি ধানগুলা তুই উড়াইতে পারবি? হ্যাঁ আপা তুমি যখন কইছো এই ধানগুলা বড় হোক, ধানগুলা পাকলে আমি জমিটা খালি করে দেবো। ও কবে তোর ধান পাকবো? আমি এতদিন অপেক্ষা করতাম, পরে আমার জমি খালি করে দিবি, তো আমার যে এত লাখ লাখ টাকার ইট বালু সিমেন্ট গুলা নষ্ট হইতো না? তাহলে এখন আমি কি করুম? তুমি কইতেছো সেই ধান, এই ধানগুলা ক্ষেতগুলা পুরো পরিষ্কার করে দেই, লাখ লাখ টাকা হাজার হাজার টাকা খরচ করে কত লেবার লাগে, আমি ধানগুলারে বুনছি, এই গাছগুলারে বুনছি, আর তুমি কইতেছো এই ধানগুলো আর গাছগুলো উড়াইয়া তোমার আমি ক্ষেত খালি করে দিতাম। তাহলে তুই করলি কি কারণে? কত তখন খালি করে তোর তোমার টেলিফোন করে কইলাম যে আপা তোমার জায়গাটা খালি পড়ে রয়েছে, আমি একটু ধান পাত কিছু লাগায় চলাফেরা করি, আর তোমার বাড়ি দেশে তোমার বাড়িতে আমি কিছু ধান দুন পানা মনে। আমি তুই আমার বাসার ধান দুন ফাটাইবি, আমি তোর ধানের অপেক্ষা বই আলুছি নাকি? আমি কি তোর অনুমতি দিছিলাম যে আমার জমির মধ্যে তুই ধান কর, ফসল কর? তুমি কও নাই কা যে ভাই পড়ে রয়েছে, তুই যদি ফসল করে খাইতে পারো থাকা কথা পল্টি দাও। এই পল্টি লই কি এখন যে যে একটা কাজ করছো তুই, এই যে এখন তো ধান তোর ভাগছো না, ধানের কোনো হিসাব বাড়িছে না, তো এতদিন কি আমি কি অপেক্ষা করবো? আমার ইট বালু সিমেন্ট গুলো নষ্ট হইতো না? ইট বালু সিমেন্ট নষ্ট করে ঘরে রাখো, আর মনে করো 2-3 মাস লাগবো, আমি তোমার যে জমিন দিয়ে আছে, ক্ষেতটা আছে, পুরা মানে ধান বুনুক, ধান হইলে ধান পাকলে আমি তোমারে পুরা ক্ষেত খালি করে দিতে আছি। ও কবে গাছের মধ্যে গাছ লাগাইছ, গাছ ফল ধরবো, পরে ফুল ধরবো, ফুল ধরে ফল ধরবো, পরে ফল খামু। তুই ধান মাত্র লাগাইছ, ঠেলাটা উঠছে, এই ধান হিজা ধরবো, পরে ফাঁকবো, পরে কাটবি, এতদিন কি আমি সহ্য করে বইয়া থাকতাম? কাজটা কি তুই ঠিক করছ? তুমি সহ্য করো না বা থেকে ঘুমাও, এটা তোমার ব্যাপার, এটা আমার ব্যাপার না। এই কারণে আইছো না অন্য কোনো কারণে সেটা কো? আমি শুধু একমাত্র এই কারণে আইছি, তুই ধান কি করবি কর, আমার এই 15 দিনের ভিতরে আমার জমি খালি করে দিবি। আরে 15 দিন জমি খালি করব কেমনে? কি এটা কই লয়ে জায়গা? তাহলে তুই করছ কি জন্য এত দিনের জন্য? আমি করছি কি লেগা? তোমার অর্ডার তো আমি করছি, যা এই দাদু কোন বলছি, এখন আমি এখন খালি করতে পারবো না। তো খালি না করলে আমি একটা কাজ করি, আমি মানুষের অর্ডার দেই, তোর জমির ধান যা আছে, যারা গরু ফলে না এরা কোনো কাইটা নিত গাছ হিসাবে নিয়ে গরুরে খাওয়াই লাইতো। এত সহজ মানে আমার টায়াগুলার গরুরে খাওয়াই লাইবা? হ্যাঁ, এটা কি তোমার কথা? তুমি আমার বড় বোন। আমি বড় বোন দেখে কিছে হুন, খাতিরের সময় খাতে ডেঙ্গার মুড়ে আড়া নই, তুই আমার ভাই দেখে কিছে, তুই আমার ইট বালু সিমেন্ট নষ্ট হইব, আর আমি তোর এতদিন অপেক্ষা করবো, তোর ধান ফাঁকবো, পরে তুই আমার খালি করে দিবি জমি। শুনো বই, খাইছো বাসা লও, 4টা খায়া পরে যাই হোগা, আমি আমার মতো আমি তোমার ক্ষেত খালি করে দিবে। চলো আও। আরে বোন আয়ো, ক্ষেত খালি করে দিব, 4টা খাইয়া যাও। আমি তোর বাসাত খাওয়ার আশা আইছি না, আমার আর ফাম দিয়া ফুলাইস না, জমি কিভাবে খালি করবি কইরা দে। আচ্ছা আপা, তুমি আমার মারপেটের মারপেটের আমরা ভাই বোন না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি ভাই যদি একটু সুখে শান্তিতে থাকি, 2টা পয়সা কামায়া, তাহলে কোনো প্রবলেম আছে? এটা আমি তো পড় না, আমি তোমার আপন রক্তের ভাই। ও আপন বড় রক্তের ভাই জানা আছে, কুদুর 1920 সালে দিউন যাইবো, বইন কাটাই সময় চিনই না আমারে, তুই বইন দাম দেস না গনার দরস, আজকে অফার কইছি, বিপদ পড়ছ দেখে না বইন বইন করতাছ। আপা এখন তুমি কি করবা কও? এই যে তোমার আমার বাইক না পায়ে জুতো হলে 3টা কবরের মধ্যে বাড়ি দাও, এছাড়া আমার উপায় নাই। আমি এই কত কষ্ট করে ক্ষেতগুলো লাগাইছি, ধানগুলো বড় হয়ে গেছে গা, এখন ধান পুলি জ্বালাই গেছে গা, এখন ধান পাকবো, উড়ে আলামো, পুরো জমিন খালি হয়ে যাবো গা, পরে তুমি বিল্ডিং বানাইবা না হাউস বানাইবা, তুমি বানাইও, আমি এখন পারতাম না বোন। ও এত বড় বড় কথা কইস না, ছড়ং ফড়ং করিস না, মাটির দিকে তাকা। আমি তো বলছি তোর 15 দিনের ভিতরে তোর ধান টান যা আছে এ ফারা প্রতিবেশী গুরুলারে আমি অর্ডার দিব,
যে ইটা কাইটটা ঘুরে নিয়ে খাওয়াই লেবো শেষ এক কথা শেষ এটা কথা কইতেছো বল তুমি, এটা কথা কও তুমি একটা, হ্যাঁ এটাই কথা আমার লাস্ট এবং ফার্স্ট কথা। কি এর কথাই না? হয় এটা আমার কথা। আমি আমার আলের গরু টরু বেচা টাকা বেচা আমি এই টাকা দিয়ে আমি জমি লাগাইছি, এই ক্ষেতগুলো লাগাইছি, আর তুমি কইতেছো যে এগুলা গরু খাওয়া লাইবা? হ্যাঁ এমন ফসল করছো কি জন্য? এত অত 6 মাস 9 মাস কি আমি অপেক্ষা করবো নাকি? আমার যে লাখ লাখ টাকার সিমেন্ট বালুডি নষ্ট হইব, আমার মায়া লাগে না? আপা আমি পারতাম না, তুমি কেমনে নিবা নাও গা, আমি এই জমিন মানে খালি করতে পারবো না। তোর খালি করতে হইব না জমিন, আমার নাম সাথী বুঝছস? হ্যাঁ। আমি একলা হই 100 জমিন কিভাবে খালি করা লাগে এটা আমি বুঝুম। আমার কি কেউ বাধা দিব? আমার জমিনিরা। আচ্ছা তোমার জমি তুমি লয়ে থাকো। দেখছেন দর্শক ভাই, দেখছেন আমার একটা বোন, মার পেটের বোন, আমার মা মারা গেছে, হ্যাঁ আমার মা কয়ে গেছে যে মারে এই কামালে থুয়ে গেলাম তোর কাছে, তুই দেখ কইনা পাইলে বলে রাইস, আর আজকে ওর জমিনের মধ্যে আমি করে ধানের চারা লাগাইছি, ও না কইতাছে এই ক্ষেত খালি করার লেগা। দর্শক ভাই এখন আপনারা কোন এই এতগুলা ক্ষেত আমি কেমনে পরিষ্কার করুম? আমি গরু বেচা, ছাগল বেচা, সম্পত্তি বেচা আমি এই ধানগুলো লাগাইছি, এখন বনে বলে বিল্ডিং তুলবো। ভাই আপনার কমেন্ট বক্সে জানা দেবেন এমন কোনো বোন যদি বাড়িতে থাকে, কোন কেউ আত্মীয় স্বজন থাকে, তাহলে বোনকে কি করুম কন? এই বোনের আমি টেলিফোন করে কইছিলাম বোন তো বোন রে ক্ষেতটা যখন খালি পড়ে রয়েছে আমি একটু দান বুন বুন না খাই, ও কইছে কি জানেন? হ ভাই কর কর কর, আজকে আমি করছি, আজকে আমার দেখেন আয়া গলা চাপ দিছে। আর এই বইনের জামাই যখন পঙ্গু আসিল ভাত খাইতে পারে নাই, আমি আমি টাকা পয়সা দিয়ে অগর সংসার চালাইছি, যেরকম গরিব ছিল। আজকে আমার দুলাভাইয়ের পঙ্গু পা ভালো হয়ে গেছে গা, আমার বোন সুন্দর হয়ে গেছে গা, টাকার মালিক হয়ে গেছে। এর লেগে ছোট ভাই কোনো মূল্য নাই। ভাই এরকম বোনটা কি করতে হইব আপনার কমেন্ট বক্সে জানায় যান।